আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি মজার একটা রেসিপি নিয়ে চলে এলাম। আলু আর বেগুন দিয়ে রুই মাছের ঝোল করব। এভাবে রান্না করে খেলে অনেক মজা হয়, এই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম। প্রথমে আমি চুলায় প্যানটা বসিয়ে দিলাম। প্যানটা গরম হওয়ার পর কিছুটা তেল দিয়ে দিছি, পেঁয়াজ কুচি দিয়ে দিছি। এবার একটু নেড়ে চেড়ে 2টা কাঁচা মরিচ ছিঁড়ে দিছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে 1 চামচ পেঁয়াজ বাটা, 1/2 চামচ রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম, মশলাটা যাতে নিচের দিক থেকে লেগে না যায়। এবার মশলাটা কষানোর জন্য কিছুক্ষণ রেখে দেব। মশলাটা কষানো হয়ে গেলে মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে নেড়ে চেড়ে আমি মাছটা কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে মাছটা কষানো হয়ে গেছে। আবারও মাছটা আমি উল্টিয়ে নেব। এখন মাছটা আমার কষানো হয়ে গেছে, মাছটি তুলে নিব। সবগুলো মাছই আমি তুলে নিব। এবার আমি কিছু পরিমাণ আলু দিয়ে দিছি। আলুটা আদা সিদ্ধর জন্য আমি কষানোর মধ্যে রেখে দিছি। চুলাটা আমি লোয়ে রেখে আলুটা সিদ্ধ করব। আলুটা আমার অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বেগুনগুলা দিয়ে দিব। বেগুন দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মশলাটা মিশানো হয়ে গেছে, এবার আমি পানি অ্যাড করে দিব। পানিটা দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য। এর ভিতরে আমি 1-2 বার নেড়ে চেড়ে দিছি। এবার আমার বেগুনটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিব। মাছটা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা শুকানোর জন্য। পানিটা আমার শুকিয়ে গেছে। এবার আমার তরকারিটা রান্না প্রায় হয়ে গেছে, বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে। এভাবে রান্না করলে অনেক মজা হয়, তাই সবাই বাসায় এভাবে রান্না করে দেখবেন।